হ্যালো, হাই, গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 6:24। আজকে 4th of July, আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা এখন যাচ্ছি ওয়াটার ফ্রন্টে ব্রুকলিনে। আমাদের 4টে লোকেশন ছিল, ম্যানহাটনে 2টো আর ব্রুকলিনে 2টো। ম্যানহাটনে আমরা জায়গা পাইনি যেহেতু সব ভরে গেছিলো, তাই আমরা ব্রুকলিনের একটা লোকেশন, একটা পিয়ার চুজ করেছি। সেখানে এখন যাচ্ছি আজকে 4th of July সেলিব্রেশন আর ফায়ারওয়ার্কস দেখতে। চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই। এটা আমার ফার্স্ট টাইম, ওর সেকেন্ড টাইম। আমি আগে কখনো দেখিনি, তাই খুব এক্সাইটেড দেখার জন্য। মেসিস থেকে এটা অর্গানাইজ করে, মেসিসের ফায়ারওয়ার্কস এটা। তো শুনলাম নাকি প্রথমে মেসিসের একটা ড্রোন শো হবে, তারপর ফায়ারওয়ার্কস হবে। মোটামুটি 8:30 পর থেকে স্টার্ট হবে শোটা, আর তারপর 9:25 পর থেকে একটু ডার্ক হলে তখন ফায়ারওয়ার্কসটা হবে। জলের ধারে হয়, খুব সুন্দর হয়। তো সেখানে এখন যাচ্ছি। জার্নিটা একটু লং, 2টো ট্রেন নেব। এখান থেকে একটা ট্রেন নিয়ে আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যাব, সেখান থেকে একটা ট্রেন নিয়ে 23rd স্ট্রিট, না ওখান থেকে আমরা এটা কোর্টল্যান্ড স্ট্রিটে যাব। কোর্টল্যান্ড স্ট্রিট, সেখান থেকে 12 মিনিট হাঁটা। তো মোটামুটি ঘন্টাখানেক লাগবে। তো যাই, গিয়ে ওখানে গিয়ে আবার দেখা হবে। আমরা চলে এসেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 5 স্টেশনে। দেখো আজকে 4th of July বলে এরকম সাজিয়েছে। কত লোক ওই উপরে যাচ্ছে ছবি তুলতে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 5 স্টেশন। একদিন তোমাদের ডিটেল এখানটা ঘোরাবো, কিন্তু আজকে খুব একটা সময় নেই। পরে আরেকটা ট্রেন ধরবো, ধরে আরেক জায়গায় নামবো, তারপর সেখান থেকে অনেকটা হাঁটতেও হবে। জাস্ট দেখালাম কেমন ভাবে ডেকোরেট করেছে। এখন এসে গেছি কোর্টল্যান্ড স্ট্রিট স্টেশনে। এখান থেকে সেকেন্ড ট্রেনটা নেব, নিয়ে যেখানে নামবো সেখান থেকে তারপর হাঁটবো। এবার বাইরে বেরিয়ে বাই ওয়াক যেতে হবে। ওই ফুট দিয়ে যাবে না, ওই সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। সবাইকে ফলো করলেই পৌঁছে যাওয়া যায়, তবু ম্যাপটা চালিয়ে নিয়েছি। এইদিকে যেতে হবে নাকি গো? কি গো, যাচ্ছি এখন পিয়ারের দিকে হেঁটে। প্রচুর ভিড় হবে, 1 লাখ লোককে ফ্রি পাসেস ডিস্ট্রিবিউট করেছে। আমরা সেই 1 লাখের মধ্যে 2 জন। এছাড়াও যারা ফ্রি পাস পায়নি তারা তো নর্মাল যে কোনো একটা মানে এক্সচেঞ্জ প্লেস হোক বা অন্য কোনো ওয়াটার ফ্রন্টে গেলেই দেখতে পাবে। তবে এই যে জায়গাগুলো ওরা বলে দিয়েছে ওখানে গেলে মনে হয় আরো বেশি ক্লিয়ারলি দেখা যাবে। 4টে জায়গায় হবে, যেরকম আগে বললাম। ওই 1 লাখ লোক ওই 4টে জায়গার মধ্যে ভাগ করে যাবে। আমরা যখন বুক করতে গেছিলাম তখন অলরেডি মানে সকাল 8:30টার সময় খুলেছে। আমি ধরে না ওই সকাল 9:30 নাগাদ চেক করেছি, তখন অলরেডি ম্যানহাটনের 2টো স্পটই বুক হয়ে গেছে, ফুললি বুকড। তারপর ব্রুকলিনে পেয়েছি। ব্রুকলিনে 2টো জায়গায় অ্যাভেলেবল ছিল। আমি তো চিনি না, যেটা ঠিক মনে হয়েছে একটা নিয়ে নিয়েছি আর কি।
সবাই একই দিকে যাচ্ছে। আমরা সব ঠাকুর দেখতে এসেছি। ওইটা জোন 3 এই যে দিয়েছে। আমরা প্রায় 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি লাইনে, তাই না বলো? 1 কিলোমিটার তো বটেই। ওইটা হচ্ছে জোন 3 ওই লাইনটা, আমাদের লাইনটা হচ্ছে জোন 4। যেতে যেতে তোমাদের একটা কথা বলি, আমার হঠাৎ মনে পড়লো, তোমাদের বলাই হয়নি মেসিস কি। মেসিস হচ্ছে এখানে একটা বিশাল বড় জামা কাপড়, শুধু না জামা কাপড় মানে হোম প্রোডাক্টস, যেমন হ্যাঁ অনেকটা শপার স্টপের মতো সমস্ত কিছু পাওয়া যায়। মানে অবভিয়াসলি গ্রসারি, ভেজিটেবলস এইসব নয়, কিন্তু এছাড়া মানে ছেলেদের মেয়েদের সমস্ত রকমের অ্যাপারেলস, জামা, জুতো, ব্যাগ, ঘর সাজানোর জিনিস, ঘরের ইউটেন্সিলস, বেবিসদের প্রোডাক্টস, সমস্ত কিছু পাওয়া যায়। মেসিস হচ্ছে আমেরিকার সব থেকে বিগেস্ট স্টোরগুলোর মধ্যে একটা। সব সিটিতে ওদের প্রচুর দোকান আছে, প্রচুর আউটলেটস আছে। আমি মেসিজের একটা ভিডিও করেছি এর মধ্যে গিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে। তো আজকে তারা এই ফায়ার শোটা অ্যারেঞ্জ করেছে, সেটা আমরা দেখতে যাচ্ছি। প্রতি বছর করে, ফ্রি টিকিটস দিয়েছে আমাদের, মানে আমরা কোনো রকম পয়সা টয়সা কিছু দিইনি। 100,000 লোককে ফ্রি টিকিটস ওরা দিয়েছে। তারপর যারা করবে তারা এই ডেজিগনেটেড জোনসগুলোতে আসতে পারবে না, তারা অন্যান্য আরও জলের ধারে জায়গা থেকে দাঁড়িয়ে এই ফায়ার ওয়ার্কসটা দেখতে পারবে। কিন্তু একদম ডিরেক্ট মানে সামনে থেকে হয়তো দেখতে পাবে না। সেই যে কতটা আমরা দেখতে পাবো সেটাও বুঝতে পারছি না, মানে রূপ ঠিক ঠিক করছে পুরো। আমরা যে কখন থেকে লাইনে হাঁটছি, লাইনটা যেহেতু মুভিং সেহেতু কিছু ফিল করতে পারছি না, তাই না বলো? মুভিং লাইন, কত দূর গিয়ে লাইনটা দিতে হবে বা কোথায় গিয়ে লাইনের শুরু বা শেষ আমরা জানি না। এখন হেঁটে যাই, আমরা শুধু হেঁটেই চলেছি তখন থেকে। লাইনের তো কোনো শেষই দেখতে পাচ্ছি না। রাস্তাটা পুরো ফুটা কি, তারপর আবার সেই মেট্রো স্টেশনের আগে মাল্টিপল লাইনস তৈরি হয়ে গেছে। আমরা এগিয়ে যাচ্ছি পিয়ারের দিকে, প্রচুর এবার উল্টো পাল্টা হচ্ছে, মানে যে চতুর্দিক থেকে লাইনে লোকজন ঢুকে পড়ছে, যেহেতু বড় রাস্তা, যা হয় আর কি। দেখে দেখে উঁচু উঁচু এখান থেকে দেখবো নাকি? এখানে দাঁড়াতে হবে। ওই যে পেছনে লোকজন বসে আছে, এখানে সাইডে চলো।
Sure, yeah. You have your QR code? Люди идут там. Саша, трамвайся домой. ফিরে যাচ্ছি, ঢুকতে দিল না আমাদেরকে। এতক্ষণ দাঁড়িয়ে রইলাম, এখন 9:07 বাজে, 9:08, ঢুকতে দিল না আমাদেরকে। আমরা বেরিয়ে যাচ্ছি। কি অবস্থা দেখো, ওখানে মানে লাখে লাখে মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমরা বেরিয়ে গেলাম, আর চান্স নিতে ভয় লাগছে। এরপর একটা বিভৎস একটা ক্রাউড হবে, স্ট্যাম্পেড হবে, তার আগে বেরিয়ে যাওয়াটাই বেটার। দেখলে তো কত মানুষ কেরম ভাবে বেরিয়ে আসছে, কারণ ওরা বলে দিয়েছে ওরা আর ঢুকতে দেবে না, তাই জন্য প্রচন্ড রাশ। সবাই এবার একসাথে এতগুলো জনের লোকজন বেরোবার চেষ্টা করছে। আমরা উল্টো দিক দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যখন বাড়ি যাচ্ছি তখন দেখছি আকাশে কি সুন্দর ফায়ারওয়ার্কস হচ্ছে। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলাম, কত ইচ্ছে ছিল দেখার, কিন্তু দেখতে পারলাম না। সত্যি বলতে কি, আমেরিকার মতো দেশে এতটা মিসম্যানেজমেন্ট হবে আমি ভাবতেই পারিনি। যেখানে ওরা আমাদের প্রপার টিকিট দিয়েছিল, স্ক্যান করে টিকিট দেখবে বলে, এবং আমাদের বলেছিল 8:30টার পর ঢুকতে দেবে না। আমরা 6:45-7টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম, তারপরেও ঢুকতে তো দিলই না। 9:15 অবধি আমরা লাইনে দাঁড়িয়ে, তারপর আমাদের বলা হলো যে আর ঢুকতে দেওয়া হচ্ছে না আপাতত। তখন আমরা চলে আসলাম। আর ঠিক বেরিয়েছি 9:15, তো বেরিয়ে 2টো স্ট্রিট আমরা ক্রস করেছি শুধু। এটা 9:25 এক্স্যাক্ট এই বাজিটা স্টার্ট হলো, ঠিক 10 মিনিটের মধ্যে। এতটাই খারাপ লাগছিল, এতক্ষণ লাইনে আমরা দাঁড়িয়েছিলাম পা ব্যথা করে, তারপরেও দেখতে পেলাম না। যাই হোক, কি আর করবো, এখন বাড়ি ফিরে যাব। তবে যাওয়ার আগে দাঁড়িয়ে 2 মিনিট দেখে যাচ্ছি বাজিটা। এত কষ্ট করলাম, দূর থেকেই না হয় দেখি।